প্রকৃতির অনুদানে জীবন হয় সিক্ত, তারই মাঝে জীবন কখনো মিষ্টি কখনো তিক্ত। সকাল সন্ধ্যার নাস্তাটা এত সহজভাবে করে ফেলবো আজকে কল্পনাও করতে পারিনি। আর এটা হুট করেই সব কিছু সিদ্ধান্ত হয়ে যায় কখন কোনটা করব। তো বন্ধুরা চলো দেখি আমি সকাল বিকেলে কি নাস্তা করলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকালের রেগুলার ডিউটি তো থাকেই, ঘরটা ঝাড়ু দিয়ে আমি আর কি মরিচ পেঁয়াজটা কেটে নিচ্ছিলাম। তো আজকে আর কি প্ল্যান ছিল না যে কি রান্না করব, পরে আর কি আইডিয়া করলাম যে তাহলে বাংলার জাতীয় খাবার ডাল আর আলু ভর্তাটাই করা যাক। তো সেই জন্য আমি প্রিপারেশন শুরু করে দিছি। আর এখানে রাতে আর কি থালাবাটিগুলো গতকালকে ধোয়া হয়নি, কারণ আমার রাতে থালা বাসনগুলো ধুইলে প্রচণ্ড ঠান্ডা লাগে, যার কারণে রাতে আর ধোয়ার শিডিউলটা রাখবো না। নিয়ত করছি যে প্রত্যেকদিন সকালে একটু ঠান্ডাটা কমলে তারপর থালাবাটিগুলো ধোবো। তো এখানে সেই জন্য আর কি ওদিকে ভাত হচ্ছে আর আমার গুছগাছও হয়ে গেছে। তো এই ফাঁকে থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছিলাম, কারণ ভাত হইতে হইতে কুচগাছ হয়ে যায় অনেক কিছু, যার জন্য আমার মরিচ পেঁয়াজ কাটা যে আলু ভর্তাটা দিব সেটাও কমপ্লিট হয়েছে। এই ফাঁকে আর কি ধুয়ে নিচ্ছিলাম। এই যে এখন ভাতের বলকও চলে আসছে, আর এই ফাঁকে ডালটাও আর কি ধুয়ে নিলাম যাতে ভাতটা হলেই ডালটা উঠিয়ে দিতে পারি। তো তারপর ভাতটা হয়ে গেছে, এটা আর কি মাছ ঝরাতে আমি দিয়ে দিলাম। তারপর এখানে আমি ডালটা উঠিয়ে দিলাম, আর ডালটা উঠানোর পরে আর কি ভর্তাটা করব। তো ভাবি এই ফাঁকে ভর্তাটা করে ফেলে। তো আজকে আমি শুকনো মরিচ আর কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তাটা করব, আর এখানে কিছু ধনিয়া পাতা দিব, কারণ এই ফ্লেভারটা আসলে অনেক ভালো লাগে। যারা খায় তারা আসলে জানে, অনেকে আছে খায় না, সেটা হলো ভিন্ন কথা, কিন্তু ধনিয়া পাতার সব কিছু কিন্তু অন্যরকম একটা ফ্লেভার এবং ভালো লাগা কাজ করে। তো ভর্তাটাও কমপ্লিট। এই যে আমার সকালে নাস্তা রেডি, ডাল আর আলু ভর্তা। তারপর চলে গেলাম আর কি লেবু গাছের দিকে, দেখি একটা বড় একটা লেবু হয়ে আছে। তো ভাবলাম দেখি যে না, এটা এখন ছিঁড়ে খাওয়া যায়। তো এই জন্য আর কি লেবুটা ছিঁড়ে ফেললাম যে নিয়ে যাব, কিন্তু আসলে ওটা নিয়ে আসতে মনে নাই। আর এটা হলো আমার বাবার বাড়ির লেবু গাছ, এজন্যে। আর দেখেন এখানে হঠাৎ করে দেখলাম সবেদা গাছটা এত সুন্দর সবেদা হয়েছে, মানে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, অনেক অনেক সুন্দর। তো তারপর আজকে আর কোনো কাজ করিনি, চলে গেলাম আর কি সন্ধ্যার দিকে আর কি হুট করে মনে হলো যে একটু ভাজা পোড়া না হলে চলেই না। তো এই জন্য আর কি আমি ডাল পুরি বানানোর প্ল্যান করতেছি। এখানে আমি 3 কাপ আটা নিছি, আর সামান্য পরিমাণ লবণ আর তেল দিয়ে ডোটা আর কি মাখিয়ে নিয়েছিলাম। তো শুকনো উপকরণটা মাখিয়ে তারপর আর কি আমি যখন এটা রেডি হয়ে যাবে তখন একটু একদম ঠান্ডা পানি, যেটা নর্মাল পানি, এটা দিয়ে আর কি একটা শক্ত শক্ত ডো বানাতে হবে, কারণ এই ডোটা একটু রেস্টে রাখলে অনেক সফট হয়ে যায়। তো এখানে ডালটাও হয়ে গেছে, ডালটা আর কি আমি সিদ্ধ করা ডালটা এখন আমি মশলা দিয়ে এটা ভেজে আর কি মশলা দিয়ে একটু কষিয়ে তারপর আর কি সব ধরনের শুকনা মশলা যেমন নুন, হলুদ, শুকনো মরিচের গুঁড়া, এগুলো সব কিছু দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি আর কি ডালটা দিয়ে দিব। আর এই ডালটা একদম ভাজা ভাজা করে ফেলতে হবে। যখন দেখবেন কড়াইয়ের সাথে লেগে আসছে না, উঠে আসছে, তখন এটা নামিয়ে নিচ্ছি। এখন চলে গেলাম আর কি মেইন উপকরণ, যেটা আর কি পুরিটা বানাতে। তো এটা আর কি বলে বোঝানো যাবে না, দেখেন কিভাবে বানাচ্ছি। মানে একটু ডোটা হাতে নিয়ে একটু হাত দিয়ে গোল গোল করে ফাঁকা জায়গাটা আর কি ডাল ভরে এইভাবে মুখটা আর কি আটকিয়ে দিতে হবে। এটা আসলে দেখে বুঝে নিতে হবে কিভাবে করতেছি। তো এইভাবে আর কি আমি সবগুলো সুন্দর মতো গোল গোল করে বানিয়ে রেখে দিচ্ছি। যখন ভাজবো তখন শুধু এটা একটা বেলা দিয়ে তারপর ভেজে নিব। কমপ্লিট সব ডোগুলা বানানো। দেখেন এই যে খুব আলতো একদম আলতোভাবে 2-1টা আর কি ডলা দিলে লুচিটা বানানো হয়ে যায়। তো এখানে আমি তেল গরম করে আর কি লুচিটা দিয়ে দিলাম। তো আমার একটা ভাজা কমপ্লিট, আর আমি এরপর এক এক করে আর কি বানিয়ে নিচ্ছিলাম। তো এই দেখেন একদম হালকা চাপ দিলেই লুচি হয়ে যায়। তো এটা বানাতে অনেক সহজ আর সময়ও খুব কম লাগে। তো এই যে আমি এক এক করে ভেজে নিচ্ছি, আর এরকম একটু কালার করে ভাজতেছি। এখন আপনাদের যেমন ইচ্ছা সেরকম ভেজে নিতে পারেন, এর থেকে একটু হালকা করলেও পারেন। তো আমার আর কি এরকম মনে হলো যে এটুকু করলে আর কি আমার কাছে ভালো লাগবে, যার জন্য আমি এরকম কালারটা করতেছি। অনেকে আছে এর থেকে হালকা করতে চান, তো তাদের ইচ্ছা। তো এই যে আমার লুচিগুলো দেখেন কি সুন্দর ফুলকো ফুলকো লুচি হচ্ছে। আর এটা যদি সেমভাবে আপনারা বাসায় ট্রাই করেন তাহলে আপনাদের লুচিগুলো এরকম অনেক অনেক ভালো হবে। অনেক টাকা দিয়ে আর কি দোকান থেকে না কিনে এরকম যদি বাসায় একদম অল্প সময় লাগে লুচিগুলো বানাতে এরকম বানিয়ে খান তাহলে কিন্তু খুব ভালো হয়। তাতে হয় কি একটা স্বাস্থ্যকর খাবারও খাওয়া হয়ে যায়, একটা নাস্তাও হয়ে যায়।
দোকানের এই অস্বাস্থ্যকর তেল থেকে না ভেজে, না খেয়ে, না কিনে, টাকা নষ্ট না করে এভাবে একটু সময় নিয়ে বাসায় তৈরি করে ফেললে একদম পারফেক্ট একটা লুচি বানাতে পারবেন। তো এই যে আমার লাস্টের লুচিগুলোর কালার দেখেন, আর দেখেন আমি ছিঁড়ে দেখাচ্ছি কি সুন্দর, ভিতরে পুরো ডাল ভরে আছে, তাই না? তো আপনারা চাইলে এখানে কি ডালের বদলে আলু দিয়ে করতে পারবেন, যেটা আরও খেতে অনেক মজা লাগে। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আর আমার এই সকাল বিকেলে নাস্তাগুলো আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। কমেন্ট করলে হয় কি আমার কাজের উৎসাহ আরও বেড়ে যায়, আপনাদের সাথে আরও ভালো ভালো মুহূর্তগুলো শেয়ার করতে মন চায়। তো এখানে আমার লুচিগুলো কেমন হয়েছে সেটাও কমেন্ট করে জানাবেন কিন্তু। আর হ্যাঁ, আমার মতো এরকম দুধের সর খেতে কে কে পছন্দ করেন সেটাও অবশ্যই জানাবেন কিন্তু। আমি ছোটোবেলা থেকে এরকম দুধের সর খেতে অনেক অনেক পছন্দ করি। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্থতা কামনা করছি। আর আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।